হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আগামীকালকে হচ্ছে আপনার 4টা সেপ্টেম্বর, ঠিক আছে? বাংলাদেশের আগামীকালকে 24 ঘন্টায় আবহাওয়ার কোথায় কোথায় কীরকম অবস্থা থাকতে পারে সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার জন্য চলে আসছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে আহমেদাবাদে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া করাচিতে 32 ডিগ্রি সেলসিয়াস, তারবাতে 37 ডিগ্রি, কোচদারে 36 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে ভাওয়ালপুরে 34 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যোধপুরে 32 ডিগ্রি, তাছাড়া হচ্ছে গোয়ালিয়রে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আল্লাহাবাদে 32 ডিগ্রি সেলসিয়াস, কাঠমান্ডুতে 24 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া নিউ দিল্লিতে 29 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এছাড়া জান্দাতে 16 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া লাহোরে 29 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে দর্শক বন্ধু। এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিভিন্ন ডিভিশনে আগামীকালকে 24 ঘন্টায় আবহাওয়ার তাপমাত্রা কীরকম থাকতে পারে এবং হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টিপাত কীরকম হতে পারে বা না পারে সেই বিষয়টি, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রথমেই দেখে নেব ঢাকা ডিস্ট্রিক্ট। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে ঢাকাতে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে 30 ডিগ্রি, কলকাতায় 28 ডিগ্রি। তো আমরা এখানে একটু জুম করে ঢাকার অবস্থাটা দেখে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা এবং ঢাকার আকাশটা কিন্তু আগামীকালকে খুবই মেঘলা দেখাচ্ছে এখানে। তো ঢাকা, এছাড়া হচ্ছে সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, ঠিক আছে, চারিগ্রাম, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেমন হচ্ছে ঘাটারচর, ভাকুরতা, সালেহপুর, দাসেরকান্দি, কায়েতপাড়া, মুরাপাড়া, ঠিক আছে, কেরানীগঞ্জ, এই যে চরমিরের বাগ, এই যে লাল লাল যে বৃষ্টিপাতের ঘূর্ণিঝড়টা দেখা যাচ্ছে, এগুলো আগামীকালকে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা আছে দর্শক বন্ধু, ঠিক আছে? এরপরে যদি আমরা এখান থেকে দেখি সিলেটের অবস্থা, তো সিলেটে আগামীকালকে তাপমাত্রা দেখাচ্ছে সর্বনিম্ন 34 ডিগ্রি সেলসিয়াস। এবং সিলেটের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, চাতকবাজার, সেখানেও কিন্তু 35 ডিগ্রি 34 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। আমরা এখান থেকে জুম ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন সিলেট এবং হচ্ছে আপনার বরৈকান্দি, টিলাগড়, ঠিক আছে, সিলেটেও লাল লাল কিন্তু মেঘের ঘূর্ণিঝড়টা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু মেঘ হয়ে আকাশ থেকে ঝরে পড়তে পারে দর্শক বন্ধু। যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রতিনিয়ত আপডেট পেতে পারেন, ঠিক আছে? তো এরপর আমরা দেখে নেব বরিশালের অবস্থা। তো এখানে বরিশালে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন বরিশালে কিন্তু আগামীকালকে অর্থাৎ 4টা সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এবং আকাশ থাকবে মেঘাচ্ছন্ন সারাদিনই। এই যে বরিশাল, কীর্তনখোলা, এছাড়া হচ্ছে চরমোনাই, ঠিক আছে, এছাড়া আমিরবাদ বাজার, নবগ্রাম, আরিয়াল খা, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যে বৃষ্টির ঘূর্ণিঝড়টা, এগুলো কিন্তু কোনোভাবেই কমছে না, এগুলো কিন্তু বেড়েই চলছে দর্শক বন্ধু, ঠিক আছে? এরপরে যদি আমরা চিটাগংয়ের অবস্থা দেখে নেই, তো দেখতে পাচ্ছেন চিটাগংয়ের অবস্থা তেমন একটা ভালো না। চিটাগংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, বোয়ালখালীতে 29 ডিগ্রি সেলসিয়াস, বালুছড়াতে 29 ডিগ্রি, এছাড়া পাটিয়াতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, আনোয়ারাতে 30 ডিগ্রি, নন্দীরহাটে 29 ডিগ্রি, হাট হাজারিতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দর্শক বন্ধু এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই ছিল চট্টগ্রামের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন বাকলিয়ার চর, চট্টগ্রামেও কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে দর্শক বন্ধু এই সাইডটাতে। এই যে পাটিয়া এবং হচ্ছে ঝিরি, কর্ণফুলী নদীর এই যে মাঝখান দিয়ে লাল লাল যে বৃষ্টির ঘূর্ণিঝড়টা, এগুলো কিন্তু প্রবল পরিমাণে, ঠিক আছে? এরপর যদি আমরা ময়মনসিংহের অবস্থা দেখে নিই, তো দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ময়মনসিংহ এও কিন্তু ময়মনসিংহ, এছাড়া হচ্ছে মুক্তাগাছা, খাগড়াছড়ি, ধাপুনিয়া, নিকাশমিয়া অঞ্চলগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন লাল লাল বৃষ্টির যে ঘূর্ণিঘটা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কি পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া গৌরীপুর, খাগড়াছড়ি কি লাল লাল যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? যাই হোক, এই ছিল ময়মনসিংহের অবস্থা। আমরা যদি এখান থেকে হচ্ছে এখন দেখি রংপুরের অবস্থাটা দেখে নেই, তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু রংপুরেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আপনারা সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন, তা না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে।
ঠিক আছে, এই যে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে কাউনিয়ায়, যে আমরা যদি এখান থেকে টেম্পারেচারটা দেখে নেই, তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে তাপমাত্রার যে একটি প্রভাব সেটি দেখা যাচ্ছে। এই যে আপনার সৈয়দপুরে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিশোরগঞ্জে 32 ডিগ্রি, নীলফামারীতে 32 ডিগ্রি সেলসিয়াস, আলাম বিদিতারে 32 ডিগ্রি, কাকিনায় 32 ডিগ্রি, আতিতমারিতে 31 ডিগ্রি, বাধাইতে 31 ডিগ্রি, লালমনিরহাট 31 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে বারাবিটাতে 30 ডিগ্রি, ফুলবাড়িতে 30 ডিগ্রি, কুড়িগ্রামে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। ঠিক আছে, তো যাই হোক, আপনারা কোন জেলা বা উপজেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দর্শক বন্ধু। ঠিক আছে, তো এই ছিল বর্তমানে আবহাওয়ার অবস্থা। তো আমরা এখান থেকে আবার যদি রেইন থান্ডার থেকে একটু জুম আউট করে নিই, তো মোটামুটি আমরা এখান থেকে হচ্ছে বাংলাদেশের যে শেষ বর্ডারের অঞ্চলগুলো এখন অবস্থাটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে যে এইদিকে আলিপুরদার, আচ্ছা ময়মনসিংহের এদিকে যেমন রয়েছে হচ্ছে আপনার কালাই, মালদা, এই সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ বয়ে যাচ্ছে দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই অঞ্চল থেকে মাঝারি থেকে ঘন ধরনের ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে, এবং যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বয়ে আনবে দর্শক বন্ধু। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন বাহারিয়ায় 33 ডিগ্রি, এছাড়া হচ্ছে বিরাটনগরে 33 ডিগ্রি, শিলিগুড়িতে 32 ডিগ্রি, আলিপুরদ্বারে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এছাড়া হচ্ছে মালদায় 33 ডিগ্রি, রাজশাহীতে 30 ডিগ্রি, দেওঘর 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পাটনাতে 33 ডিগ্রি, এছাড়া হচ্ছে সাসারামে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। তো আপনারা অবশ্যই যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আছেন তারা সতর্কতা অবলম্বন করে চলবেন, কেননা আমি এখন যেখানে ভিডিও রেকর্ড করছি সেখানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া চলছে। আর এই ঝড়ো হাওয়ার কারণে কিন্তু বোঝাই যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় কীরকম আবহাওয়া থাকতে পারে। আর তাই আপনারা যারা হচ্ছে সতর্কতা, যারা হচ্ছে বর্ডারের এলাকায় থাকেন বা পাহাড়ি অঞ্চলে থাকেন, তারা অবশ্যই সতর্কতা মেনটেন করে চলবেন, তা না হলে কিন্তু যে কোনো সময় আপনার উপরে বিপদ আঘাত হানতে পারে। ঠিক আছে, এছাড়া হচ্ছে ধারবাঙ্গাতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখান থেকে দেখাচ্ছে দর্শক বন্ধু। এছাড়া এই সাইডে যদি পঞ্চগড় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে।